नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থেকো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো আজকে ফলুই মাছ নিয়ে এসেছে। তো এই ফলুই মাছগুলোকে কি করে ছাড়ানো যায়, সব মাছের কাঁটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, কিন্তু এই যে এই ফলুই মাছের কাঁটাগুলো এই আঁশগুলো ছাড়াতে না অনেকটাই অসুবিধে হয়। তো সেটাই আজকে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে ফলুই মাছের আঁশটাকে তাড়াতাড়ি তোমরা ছাড়াতে পারবে। তো এই যে দেখো একটা এই যে আলু ছিলার এই ছুরিটা নিয়ে যদি এইভাবে করো খুব তাড়াতাড়ি কিন্তু আঁশগুলো ছেড়ে যায়। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আঁশ ছাড়ছে। চলো মাছগুলো ধুয়ে কেটে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা। তো মাছগুলো আমাদের ভালো করে ধুয়ে কাটা হয়ে গেছে। মাছগুলো ধুতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। এই ফলুই মাছ আঁশ ছাড়াতে অনেকটা সময় লাগে। ফলুই মাছের সাথে এখানে পুঁটি মাছও নিয়ে এসেছিলো 1 কিলো। তো এই পুঁটি মাছগুলোকেও ধুতে অনেকটা সময় লেগে গেছে। তো চলো এবার আমরা নুন হলুদ মাখিয়ে মাছেতে মাছটা ভাজা করি। মাছগুলোতে আমরা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল আমাদের এখানে গরম হয়ে গেছে। এই তেলেতে আমরা গরম তেলে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো আমাদের 1 পিঠটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাছগুলো লাল লাল হয়ে পুরো ভাজা হয়ে গেছে। বাকি সব মাছগুলোকেও আমরা এইভাবেই ভেজে নেব। সেই একইভাবে বাকি মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি। কড়াতে তেল গরম হয়ে গেছে। এতে আমরা দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর তার সাথে একটুখানি হলদি গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভালো করে আমরা ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো দেখো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার আমরা দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আর শুকনো লঙ্কা, জিরে, ধনে সব একসাথে আমরা শিলেতে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা এতে দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার মাছ রান্না করার জন্য মশলাটা করে নিচ্ছি। মশলাটাকে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে। আমাদের মিঠুকে দেখছো, মিঠুটা কেমন করছে। ও এবার সিঙ্গাড়া খাবে। মশলাটা যত ভালো করে ভাজা করবে তত ভালো মাছের ঝাল হবে। ফলুই মাছটা খেতে ভালোই লাগে, একটু কাঁটা থাকে কিন্তু খুব মিষ্টি মাছ, আর ছাড়াতেও একটু খুবই অসুবিধা হয়। মানে অন্য মাছের যেন আঁশগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, কিন্তু এই ফলুই মাছের আঁশটা একটু তাড়াতাড়ি ছাড়তে চায় না। অনেকে আবার গরম জল করে ছাড়ায়। তো আমি তো ওই আলু ছিলার ছুরি দিয়েই ছাড়িনি, খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তার সাথে নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার মশলাটাকে আরও একটু আমরা ভাজা করব। মশলাটা দেখো আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এতে জল ঢেলে দিচ্ছি। যে যতটা ঝোল খেতে চাও, গাঢ় রাখতে চাও, সেই হিসাবে জল দেবে। আমি তো খুব বেশি একটু ঝোল রাখবো নি, গাঢ় গাঢ়ই রাখবো, যার জন্য আমি একটু কমই জল দিচ্ছি।
ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে। এতে কতকগুলো আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাছের ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এতে আমরা ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দেবো। দু 5 মিনিট রাখলেই আমাদের একদম ফলুই মাছের ফিশ কারি একদম রেডি। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখবে, খুবই ভালো। ফলুই মাছটা সত্যি খুবই ভালো লাগে খেতে। খুব মিষ্টি মাছ এটা। মাছের ঝালের রেসিপিটা আমাদের রেডি হয়েই এসেছে। আমাদের মাছের ঝাল একদম রেডি। এবার এতে আমরা কেটে রাখা কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো ফলুই মাছের ঝাল আমাদের একদম রেডি। তো এতক্ষণ পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা প্লিজ সবাইয়ের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। বাই বন্ধুরা।